গেল রোববার আশুলিয়ার জামকড়ায় ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে কাপ্তান ও মঞ্জু নামের দুইজন গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হয়। যৌথ বাহিনীর অভিযানের মধ্যে এমন ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। বিশাল আতঙ্কে আছে, গোলাগুলি করতেছে, দোকানপাট ভাঙচুর করতেছে, বাড়ির মধ্যে গোলাগুলি করে, গুলি গেলাসে লাগে। তো আমি নিজে অনেক ভয় পাইছি। যেমন মনে করেন আমি দোকানের শাটারটা অর্ধেক নামাইছি আর অর্ধেক নামাইতে পারিনি। এমন সময় গুলির শব্দ, আমি ভাবছিলাম যে দোকান খোলা লোক ছিল, যদি গুলি লাগে যেত তাহলে বিপদ না। আগে যুবলীগ নেতা কবির হোসেন সরকার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তিনি আত্মগোপনে যাওয়ার পর তা দখলে নেন বিএনপির নেতা বকুল ভূঁইয়া। পরে ছাত্রদল নেতা শরীফ চৌধুরী ব্যবসা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। আমার লোকজন ওই দিন মাল বাইর করতে গেলে শরীফ চৌধুরীর লোকজন এলোপাথালি গুলি করে আমার লোকজনের গায়ে গুলি করে এবং কি আমার গাড়ি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এলাকার লোকজন হই হুল্লা শুনে যখন গাড়ি আটক দেয়, তখন ওর বাড়ির সামনে আবার গোলাগুলি হয়। যুবলীগের চিহ্নিত ক্যাডার অস্ত্র নিয়ে গ্রেপ্তার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার আসামি তারা কিভাবে ওপেন বা এইরকম কাজ করে। ছেলে সব কিছু করে কিন্তু বাপের নামের উপর চলে, মানে বাপ বিএনপি, ছেলে আওয়ামী লীগ, যুবলীগ, এই আর কি এইভাবে চলতেছে। যখন দরকার বাপ সামনে আসতেছে, যখন দরকার ছেলে সামনে আসছে। 5 আগস্টের পর শিল্পাঞ্চলের অস্থিরতার অন্যতম কারণ ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ। এ নিয়ে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অভিযান চলছে বলে দাবি করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঘটনা এটা ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হচ্ছে। আমরা ওখানে ঘটনাস্থলে যাই, পুলিশ ওইখানে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলমান এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তৈরি পোশাক শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।